আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিহা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের নাড়ু পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন তো কাঁঠালের সিজন, সবার বাড়িতেই কাঁঠাল থাকে। খুবই মজার একটা পিঠা, বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কত মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন পিঠা বানানো শুরু করি। এই পিঠা বানাতে প্রথমে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিচি ছাড়িয়ে কিছু কাঁঠাল নিয়ে নিয়েছি। বেশি নেওয়ার প্রয়োজন নাই, শুধু অল্প একটু নিয়েছি কাঁঠালের ফ্লেভারটা আসার জন্য। আমার প্রথমে একটা ঝুড়ি লাগবে। এই যে ঝুড়িতে আমি কাঁঠালটা ঢেলে দিয়েছি। কাঁঠালটা হাত দিয়ে কষলিয়ে আমি কাঁঠালের রসটা বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের রসটা বের করে নিয়েছি। আমি এখানে আধা কাপ পরিমাণ রস নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ গরুর দুধ। আপনারা যে কোনো দুধ দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণ বাদাম ব্লেন্ডার করে আধা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও আধা ভাঙা করে নিতে পারেন। বাদামটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি কাঁঠালের রসটা দিয়ে দিব। দুধটা ফুটে আসার পরেই কিন্তু কাঁঠালের রসটা দিবেন, এর আগে দিতে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু কাঁঠালের মিষ্টি আছে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আতপ চালটা ব্লেন্ডার করে সুজির মতো করে ভাঙিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা দিয়ে আমি নেড়ে চেড়ে একদম শক্ত টাইপের করে নিব। আমার ডোটা হয়ে গিয়েছে। আমি এই যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখানে কিছু নারিকেল আমি ভেজে নিয়েছিলাম, ভাজা নারিকেল দিচ্ছি। এখানে কাঁচা নারিকেল দিতে যাবেন না, পিঠাটা অনেক দিন রেখে খেতে পারবেন। কাঁচা নারকেল দিলে সেটা গন্ধ হয়ে যাবে। নারিকেলটা দেওয়ার পরে অনবরত ডোটা মাখতে হবে, যেন নারিকেলটা পুরো ডোর সাথে মিশে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি মাখছি। মাখতে মাখতে এটা একাই সেট হয়ে যাবে, অনেক সফট হবে। এই যে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। সামান্য একটু ডো হাতে তুলে নিয়ে 2 হাত ঘুরিয়ে হাতের সাহায্যে একটা ছোট বলের শেপ দিয়ে নিতে হবে, ঠিক নাড়ুর মতো। এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম সহজেই পিঠাটা বানানো। এই যে দেখেন আমি সবগুলো পিঠা বল বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছু পিঠা আমি ভাপ দিব, আর কিছু পিঠা আমি তেলে ভাজবো। এই পিঠাটা 2 ভাবেই খাওয়া যায়, আপনারা যেমন খুশি তেমন খেতে পারেন। প্রথমে পিঠাটা ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাতিলে আমি পানি বসিয়ে দিচ্ছি। এখানে আমি পানিটা ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই যে পানিটা বলক চলে আসছে। এখানে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। পিঠাগুলো ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমি এটা ফুটিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম টকবক করে পানিটা ফুটিয়ে ফেলেছি। এখন একটা ঝুড়িতে আমি ঢেলে দিব। এই পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এই পিঠাটা ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায়। আমি কিছু পিঠা তুলে রেখেছিলাম, সেটা ভেজে দেখাচ্ছি। এই যে চুলায় প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো আমি হালকা ভাজবো, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। পিঠাগুলো লাল হয়ে গিয়েছে, পিঠাগুলো উল্টিয়ে দিব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যে নতুন যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।